প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের কিন্তু পরিবেশটা ভালো ছিল না। হঠাৎ করে আল্লাহর সাহায্য আসলো, ছাত্রদের ত্যাগ, কোরবানি, জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এখন আমাদের কাজটা কি হবে? এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয়, এই রমজান মাসে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। কোরআন বিজয়ের মাস হলো এই রমজান মাস। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা যেন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনকে বিজয়ী করতে পারি। আগামী দিনে যে সুযোগটা আসতেছে সেই সুযোগ কাজে লাগাতে হবে। প্রিয় ভাইয়েরা, এখনো ঘাপটি মেরে থেকে ফেসিবাদের ভাষায় অনেকে কথা বলে। আমরা বলবো ওই সকল কথা ভুলে যান। সবচেয়ে বড় ফেসিবাদকে এই দেশের জনগণ ক্ষমা করে নাই। আবারও যদি কেউ ফেসিবাদের ভাষায় কথা বলে তাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। তাই ওই সকল ফেসিবাদের দিকে নয়, আমরা 5ই আগস্টের সেই যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমে আমরা যেন কোরআনের আইন এই বাংলাদেশে চালু করতে পারি, সেই জন্য আমাদের সবার প্রচেষ্টা থাকা দরকার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমরা যার যেখানে যতটুকু সুযোগ আছে, যার যার অবস্থান থেকেই আমরা যেন ভূমিকা রাখতে পারি। বিশেষ করে কোরআনের যে আন্দোলনটা সৃষ্টি হয়েছে, সেই আন্দোলনে যেন আমরা সবাই সক্রিয় হতে পারি। যার যে পেশায় আমরা আছি, সেই পেশা থেকে কোরআনের এই আন্দোলনে যেন সক্রিয় ভূমিকা রাখতে পারি। এখানে আপনারা ফিজিওথেরাপিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা। সমাজের আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, মানুষের সেবা দিচ্ছেন, রোগীদেরকে। মানুষের মধ্যে তাকওয়া না থাকার কারণে আজকে সমাজে হেন কোনো অন্যায় কাজ নাই যেটা মানুষ সহজে করে নেবে। 4 বছরের মেয়েকে দর্শন করে ফেলতেছে। এটার বিষয়টা হলো যে মানুষ আল্লাহকে যে ভয় করে চলতে হবে এই সম্পর্কে তার কোনো সচেতনতা নাই, এই ব্যাপারে তার কোনো নলেজই নাই, এই চর্চাই নেই। গোটা সমাজ ব্যবস্থাটা এতটাই নিচে চলে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে যে এখানে খারাপ কাজ পানির মতো একেবারে সহজলভ্য। ইচ্ছে করলে খারাপ কাজ করা যায়, বরং এখানে ভালো কাজ করাটা এখন অত্যন্ত দুঃসাধ্য, কঠিন হয়ে গেছে। সমাজ থেকে এইভাবে সাজানো হয়েছে, ভালো কাজ করা এখানে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে, খারাপ কাজকে সহজ করে দেওয়া হয়েছে। তাহলে এই গোটা সমাজ ব্যবস্থা যদি না পাল্টানো যায়, বিশেষ করে নেতৃত্বের জায়গায় যদি সঠিক লোকদেরকে, তাকওয়ারা লোকদেরকে বসানো না যায়, মলম লাগাইয়া এখানে খুব বেশি সুবিধা করা যাবে না। ঘৃণা করার জন্য একটা আন্দোলন হওয়া দরকার। আমি নিজে দুষ্কর্ম করব না, আমি দুষ্কর্মকে ঘৃণা করি, আমি এই দুষ্কর্ম যারা করে তাদেরকে ঘৃণা করি এবং দুষ্কর্ম মুক্ত সমাজ আমি প্রতিষ্ঠা করতে চাই। ভালো কাজ আপনি করেন কি না করেন সেটা আমার কনসার্ন না, কিন্তু খারাপ কাজ থেকে আপনি ফিরে আসেন, আমি ফিরে আসি, এতটুকু আমরা করতে পারি। যদি আমরা পাপের কাজ থেকে বিরত রাখতে পারি এদেরকে, ভালো কাজ আমাদের অটোমেটিক আসবে। এই রোজা আমাদেরকে সেই সুযোগ এনে দিয়েছে আমরা পাপের কাজ থেকে বিরত থাকি। আমি এখনো আপনাদেরকে বলছি, আমি নিজেও বলি যে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দেন, খারাপ কাজ থেকে বিরত রাখেন। এই খারাপ কাজ থেকে যখন বিরত না হতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষের ব্যর্থ হয়ে যাবো। যেমন ব্যর্থ হয়েছে ধর্ষক। বাংলাদেশে শুধু একজন ধর্ষক নয়, হাজার হাজার ধর্ষক আছে। যারা সবচেয়ে বেশি অপকর্ম করে তারা হয়েছে সমাজে সবচেয়ে বেশি সম্মানিত। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে জনমত করা দরকার যে তোমরা যারা এখন অন্যায় এবং অপকর্মের মধ্যে আছো, অবৈধ অর্থ, অবৈধ ক্ষমতা, অবৈধ সম্পর্ক দিয়ে তোমরা যে সমাজের উচ্চ স্তরে তোমরা এখনো বসে আছো, তোমাদের তো ওখানে থাকার কথা না, তোমাদের ঘৃণিত হওয়া দরকার। ছোটবেলায় আমরা শুনেছি পুলিশের সাথে মেয়ে বিয়ে দেওয়া হতো না, ঘুষখোরের সাথে আত্মীয়তা করা হতো না। এখন সেটা বদলে গেছে, এটাকে আবার ফিরিয়ে আনতে হবে। পাপের সমাজে আমরা থাকতে চাই না, আমরা পবিত্র সমাজে থাকতে চাই। সেজন্য আমাদের সংস্কারের দিকে যেতে হবে, মানসিক সংস্কার। স্বাস্থ্যকে সুস্থ করার সাথে সাথে সমাজকে সুস্থ করতে হবে। আজকে রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছেন।